গাজা যুদ্ধের পর এক অন্য সত্য বাইরে আসছে। একদিকে নৃশংস ইসরায়েলি আইডিএফ সেনা যারা নির্বিচারে নিরীহ ফিলিস্তিনি শিশু, নারী এবং পুরুষদেরকে গণহত্যা করেছে, সেই আইডিএফ সেনারা এখন ট্রমার শিকার, মানসিক অবসাদ, আত্মগ্লানি, অপরাধ বোধের শিকার হয়ে তাদের মধ্যে আত্মহত্যার হার বাড়ছে হু হু করে। বৃহৎ অংশের এই নৃশংস আইডিএফ সেনা এখন মানসিক রোগাক্রান্ত, বিভিন্ন ক্লিনিকে তারা ভর্তি হচ্ছে। কেবলমাত্র 2024 সালের জানুয়ারি মাস থেকে 2025 সালের জুন মাস পর্যন্ত 279 জন আইডিএফ সেনা আত্মহত্যা করবার চেষ্টা করেছিল, যাদের মধ্যে 36 জন এই পৃথিবী ছেড়ে চলে গেছে। অন্যদিকে 2025 সালেই 22 জন আইডিএফ সেনা আত্মহত্যা করেছে, যা গত 15 বৎসরের মধ্যে রেকর্ড। এই আইডিএফ সেনা যারা 2023 সাল থেকে 25 সালের মধ্যে 2 বৎসরে গাজা ভূমিকে মৃত্যুপুরীতে পরিণত করেছে, তারা আজ হেরে গেছে নিজের কাছেই। অন্যদিকে 21 লক্ষ ফিলিস্তিনি জনতা যারা গণহত্যার শিকার হয়েছে, নিজেদের বাড়িঘর হারিয়েছে, যাদের মুখের দুমুঠো খাবার কেড়ে নিয়েছে ইসরায়েল, তারা দিব্যি সুন্দর বেঁচে আছে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে। তারা আজও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে, ন্যায়ের লড়াইয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ধ্বংসস্তূপের মধ্যেও জান্নাতের পবিত্র হাসি হাসছে ফিলিস্তিনি শিশুরা, সেখানে দাঁড়িয়ে আছে নারীরা। তারা আজও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে ভাস্বর তাদের কণ্ঠস্বর। তাদের শিশুরা খুন হয়েছে, বাড়িঘর ধুলোয় মিশে গেছে, তবুও তারা মানসিকভাবে ভেঙে পড়েনি, তারা আত্মহত্যা করেনি। কারণ নিপীড়িত মানুষ সংগ্রামের মধ্যেই বেঁচে থাকে, বেঁচে থাকার আনন্দকে খুঁজে পায়।